আসল উদ্দেশ্যটা কিন্তু নির্বাচন। এই যে পরিবর্তনটা হলো, সামগ্রিক পরিবর্তনের মূল লক্ষ্য ছিল নির্বাচন। গণতান্ত্রিক মানুষ চেয়েছে যে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন, কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এমন অবস্থা সৃষ্টি করেছে যে একটা আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে, অগ্ন্যুৎপাত হয়েছে, জনগণ অগ্ন্যুৎপাত। এই অগ্ন্যুৎপাতকে মোকাবেলা করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কেউ বলছেন যে বিপ্লবী সরকার, কেউ বলছেন যে ঠিক আছে ওই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার। তো দুটোর একটা মিশ্রণ হতেই পারে, ক্যারেক্টারিস্টিক্স এরকম হতে পারে। আসল উদ্দেশ্যটা কিন্তু নির্বাচন। একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। জি। সুতরাং তাদের এই সরকারের প্রধান দায়িত্ব ছিল নির্বাচনের জন্য প্রথমে একটি রোডম্যাপ ঘোষণা করা। অর্থাৎ ধরেন অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা 2 বছর, 4 বছর, 5 বছর এরকম তো না। তো এই দেশে যে উদাহরণ আছে 2 বছর, তো আমার মতে 2 বছরও এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা উচিত না। হ্যাঁ, সংস্কারের কথা আছে, না 1.5 বছর এখন যতটুকু বলেছে তাতে 1.5 বছর, 1.5 বছরের কথা বলা হয়েছে। তো মানে এটা সঙ্গতভাবেই মানে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট বা তাদের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী চাপ দিয়ে যাচ্ছিল যে একটা সময়সীমা নির্ধারণ করা, একটা রোডম্যাপ এর কথা বলা। এখন সেনাপ্রধান বলেছেন উই আর হ্যাপি যে সেনা আর কেউ না হোক, সেনাপ্রধান বলেছেন, কিন্তু রাজনৈতিকভাবে আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে এই কথাগুলো আসবে। ধন্যবাদ। তবে আমরা তার প্রতি এর কথার অর্থ এই নয় যে আমরা তার প্রতি আমরা কোনো অন্যরকম ধারণা পোষণ করি। আমি মনে করি যে এই কথাটি হয়তো তার পরিপূরক। এই পরিপূরক ব্যবস্থার মধ্যে যদি এই সময়ের মধ্যে নির্বাচনটি হয়, তাহলে পরে গোটা জাতি, যত শীঘ্র নির্বাচন হবে তত গোটা জাতি তত উপকৃত